আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা, আমার লাইফের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি মনে করি যে আপনাদের অবশ্যই এগুলো কাজে লাগবে, আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। কারণ একজনের অভিজ্ঞতা থেকে তো আর একজন শিখে, তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। মূলত কথা হলো, আমি ইটালিতে আসছি হলো 1 বছর, দীর্ঘ 1 বছর ইটালিতে আসছি। কিন্তু এই ইটালিতে আসার পরে যখন আমি ইটালিতে কেস মারার পরে আমি সাদা কাগজ দিয়ে, আপনারা জানেন যে সাদা কাগজ দিয়ে কোথাও কাজ খুব পাওয়াটা খুব কষ্টকর। তো 3 মাসের আমি সাদা কাগজ পাই। 3 মাসের সাদা কাগজ পেয়ে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর 26 দিনের মাথায় আমি আমার যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে আমাকে ফোন দেয় এবং আমাকে সেখানে কাজে জয়েন করতে বলে। তো আমি সেখানে কাজে জয়েন করি মাত্র 1400 টাকা বেতনে। তো সেখান থেকে আমার মোটামুটি 1400-1500 মানে 1500-1600 টাকার মতো বেতন আসে। তো আমি মূলত থাকা খাওয়া, আপনারা জানেন যে একটা লোকের থাকা খাওয়া 300, 350, 400 টাকা খরচ হয়। তো সর্বমোট আপনার কিছুটা আপনার নিজের ব্যক্তিগত খরচা নিয়ে মোটামুটি আপনার 500 টাকার মতো খরচা হয়ে যাবে। তো যেহেতু আমি দীর্ঘ 5-6 মাস যাবত ওখানে কাজ করি, তখন আমি মালিককে জানাইলাম যে দেখ, আমি আমার বেতনটা কিছুটা হলে বাড়াইয়া দে। তো বললো যে দেখ, তুই এখন যে জায়গায় থাকো সেখানে তো থাকা খাওয়া কত খরচা হয়। তো ওই একটা হিসাব করলো যে ম্যাক্সিমাম আমার আপনার এই সিট ভাড়া, যেখানে সিট ভাড়া যায় 150 টাকা, খাবারের জন্য যায় 130 টাকা, এবং বাউসিকে দিতে হয় 40-50 টাকা। ধরেন 50 টাকাই প্রতি মাসে বাউসিকে দিতে হয়। মূলত সব জায়গায় বাউসিকে 40 টাকা 50 টাকা এরকম দেয় না, কোনো কোনো জায়গায় কমও দেয়। হয়তো আমরা একটু বেশিই দেই, কারণ 40 টাকা অ্যাকচুয়ালি তার রান্নার বিল, এবং প্রতি মাসে তাকে বিল দিতে হয়। আর 10 টাকা আমরা একটু ভাড়ায় দিই, কারণ আমাদের ওখানে একটা মুরব্বী আছে। তো যাই হোক, তো সব মিলে আমার মোটামুটি খরচা হয় হইলো গিয়া, এখানে ধরেন আপনার 130 টাকা, আর ধরেন 50 টাকা, তো 180 টাকা, আর এদিকে হলো 150 টাকা। তো 380 টাকা আমার এরকম খরচা হয় প্রতি মাসে। তো 380 টাকা আবার আছে, বাস বিল আছে আমাদের। তো সবকিছু মিলাইয়া ম্যাক্সিমাম আমাদের 4 থেকে 500 টাকা খরচা হয় প্রতি মাসে। তো মালিক এটা আমার হিসাব করলো, আমার কোম্পানির মালিক। তো হিসাব করে তারপরে ও বললো কি যে দেখ, তোকে এখন আমি বেতন বাড়াবো না, তবে তোকে তোর জন্য আমি একটা ভালো একটা সুযোগ করে দিতে পারি। সেটা হলো, আমার স্টাফ হাউস আছে, আমার এখানে তো আরো লোক আছে। তো ওদের যেরকম স্টাফ হাউস, ওদের যেরকম ফ্রি থাকতে দেই, তুইও ওখানে গিয়া থাক। তাহলে তোর দেখা গেছে প্রতি মাসে তোর এই 500 টাকা খরচা হবে না। হয়তো দেখা গেছে তুই যেহেতু রান্না করে খাইলে না খাইলে তোর রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবি। যেহেতু আমি রেস্টুরেন্টে খাই না, কারণ আমি মুসলমান, আমি মুসলিম। মূলত ইটালিতে যারা আসবেন তারা অবশ্যই বেছে শুনে খাওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টে না খাওয়াটাই ভালো, কারণ সব জায়গায় কিন্তু সব রকম খাবার খাওয়া ভালো না। তো যাই হোক, মূলত এটা আপনার উপর ডিপেন্ড করবে। মালিকে যেহেতু এই সুযোগটা দিল, মালিকে তো আমিও একটা চিন্তা করে দেখলাম যে আসলে যেহেতু মালিক আমার এই সুযোগটা দিচ্ছে থাকার জন্য ফ্রি, তারাও আবার একেবারে মেইন যে জায়গা, সেই জায়গার ভিতরে, তো আসলে মূলত এটা একটা ভালো একটা সুযোগ দিছে আমারে। যেহেতু আমি এখন পর্যন্ত নতুন ইটালিতে, আমি এখানে এখন পর্যন্ত আমার 5-6 মাস হয়েছে, এখন পর্যন্ত কাগজ হয় নাই। সাদা কাগজ পাইছি, এখন হলো 3 মাসের সাদা কাগজ শেষ, এখন হলো সৌজন্য পাইছি 6 মাসের, সেটা দিয়েও প্রায় 3 মাস চলে গেছে। তো যেহেতু 5-6 মাস চলে গেছে, তো আরো যে সময়টা লাগবে কাগজ বানানোর জন্য, তো আমি চিন্তা করে এখানে চলে আসলাম যে না, এখানে আসলে হয়তো আমার কিছুটা টাকা হলেও সেভ হবে, আমি যে বেতনটা পাবো সেটা সেভে থাকবে, এবং এখানে আমি ভালোই থাকবো আশা করি। তো মূলত এই উদ্দেশ্য নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আমার এখানে আসা। তো এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, যদি আপনারা এরকম কোনো সুযোগ সুবিধা পান, তাহলে অবশ্যই আপনারা সুযোগ হাতছাড়া করবেন না। খবরগুলো প্রতিনিয়ত জানাবো, সেই জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।